আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা স্বল্প খরচে ভারত ভ্রমণ করতে চান, বিশেষ করে খাবার খরচটি বাঁচাতে চান, তাদের জন্য এই ভিডিওটি করা। আমি ভারতের ত্রিপুরা রাজ্য ভ্রমণকালে কোথায় কি খেয়েছি স্বল্প খরচে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। পকেটে টাকা থাকলে আপনারা চাইলে এর চেয়ে দামি দামি খাবারও কিনে খেতে পারবেন। ভ্রমণে গেলে আমরা চেষ্টা করি স্বল্প খরচে দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে। যদি আপনি খাবারে এবং হোটেল ব্যয় বেশি করে ফেলেন, তাহলে আপনি দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থান ঘুরতে পারবেন না এবং বেশি স্থান দেখতে পারবেন না। স্বল্প খরচে খেতে হলে আপনাকে দামি দামি হোটেল না খুঁজে যেখানে যে খাবারের দোকান পাবেন সেখান থেকে আপনি খাবার খাবেন। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে আপনি যে খাবারের দোকান থেকে খাবারটি নিচ্ছেন সে খাবারের দোকানটি পরিচ্ছন্ন কিনা এবং তারা যে খাবারটা পরিবেশন করছে সে খাবারটা বাসি বা ভালো কিনা। খাবারের অর্ডার দেওয়ার আগে খাবারের মূল্য জেনে নিন। কথা আর না বাড়াই, আমি এখন আপনাদেরকে দেখাবো ত্রিপুরার কোথায় আমি কি খেলাম এবং কত টাকা মূল্য পরিশোধ করলাম। চলুন দেখি এবার। এটি হলো ছোলে কুলচে, মশলা দিয়ে ছোলা ভাজি আর দুটি রুটি সহ দাম মাত্র 50 রুপি, যা বাংলাদেশি প্রায় 65 টাকার মতো। আগরতলার শকুন্তলা রোড এবং সুকান্ত একাডেমির পাশে সন্ধ্যার সময় হাঁটতে বের হয়ে এই হালকা নাস্তাটি খেলাম। এটি ভারতের একটি জনপ্রিয় খাবার। দেখুন খাবারের জন্য লোকজন দাঁড়িয়ে আছে, পাশে আরো কিছু চায়ের দোকান রয়েছে। আগরতলা এসে সন্ধ্যায় ঘুরতে বের হলে আপনারা এই ছোলে কুলচে খেতে পারেন হালকা নাস্তা হিসেবে। খুবই সুস্বাদু খাবার। খাবার পরিবেশন করা হয় ওয়ান টাইম প্লেটে, সাথে একটি ওয়ান টাইম চামচ দেওয়া হয়। দুপুরে খাবার খেতে চলে আসলাম আগরতলার হোটেল নিরামিষ ভোজনালয়ে। এখানে কলা পাতায় করে খাবার পরিবেশন করা হয়, 7-8 আইটেমের খাবার। দেখুন কলা পাতায় পরিবেশিত এই মেনুতে রয়েছে আতপ চালের ভাত, কচু ভর্তা সহ 5 মিশালি সবজি, ডাল, পায়েস। খাওয়া শেষ করে মূল্য জিজ্ঞেস করলাম, বলল মাত্র 100 রুপি, যা বাংলাদেশি প্রায় 130 টাকা। যাই হোক, বেশি মূল্য মনে হয়নি আমার কাছে। হাঁটতে হাঁটতে রাতের বেলা চলে আসলাম আগরতলার ত্রিপুরা রাজ্য জাদুঘরের সামনে। এখানেও রাস্তার পাশে খাবারের দোকান আছে। রূপদাদার বিরিয়ানি দোকান থেকে আমি আজকে রাতের খাবার খেলাম। চিকেন বিরিয়ানি, দাম নিয়েছে মাত্র 100 রুপি, তা প্রায় বাংলাদেশি 130 টাকার মতো। খাবারের মান ভালোই, খাওয়া যেতে পারে। এটা হলো সকালের নাস্তা, পরোটা দিয়ে সবজি, কাগজ মোড়ানো। এটা একটা ইউনিক খাবার বলছি এই জন্য, আপনি এই হোটেলে গেলে, এটা হলো হোটেল নিরামিষ ভোজনালয়, আপনাকে প্রথমে টাকা দিতে হবে, তারপর আপনাকে দোকানি কাগজে মুড়াইয়ে পরোটার সাথে সবজি মুড়াই আপনাকে দিয়ে দিবে। আপনি টেবিলে গিয়ে এটা বসে বসে খেতে হবে। দুটি পরোটা ও কিছু সবজি হলো মাত্র 30 রুপি, ভালোই লেগেছে খেতে। এটি হলো ওয়ান টাইম প্লেটে পরিবেশিত ভাত, সবজি, ডাল আর মাছ সহ প্যাকেজ, মাত্র 60 টাকা। এই খাবারটি আমি খেয়েছিলাম আগরতলা রেল স্টেশনের সামনে। কিছু ছোট ছোট হোটেল আছে, যারা স্বল্প খরচে খেতে চান তারা এই খাবার খেতে পারেন। এটি হলো সকালের নাস্তা, দুটি পরোটা সাথে একটি ডিম ও কিছু ডাল ভাজি, মূল্য মাত্র 40 রুপি, যা বাংলাদেশি প্রায় 50 টাকার মতো। এটি হলো আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড মোড়ে একটি হোটেল। দেখুন আপনারা, আমি একদিন সকালে এখানে নাস্তা খেয়েছিলাম, তার ভিডিও এটি। আপনারা কম খরচে খাইতে চাইলে এখানে খেতে পারেন। আগরতলার সায়েন্স সিটি পরিদর্শন করে চলে আসলাম বার্নআউট মোটর ক্যাফে। এখানে আমি আজকে দুপুরে খাবার খাবো। ভিতরে খুবই সুন্দর পরিপাটি। দেখুন আমি এখানে এসে চিকেন বিরিয়ানির অর্ডার করলাম। দেখুন হাফ চিকেন বিরিয়ানি মাত্র 150 রুপি, যা বাংলাদেশ প্রায় 195 টাকার মতো আসে। হাফ বিরিয়ানি নিয়েছিলাম, যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, আমি দুপুরে খেতে পারিনি, তাই বিরিয়ানির অবশিষ্ট অংশ আমি পার্সেল হিসেবে প্যাকেটে করে নিয়ে নিলাম। দেখুন বার্নআউট মোটর ক্যাফ, এটি আগরতলার সায়েন্স সিটির পাশে অবস্থিত। খুবই সুন্দর পরিপাটি। আপনারা আগরতলা এসে সায়েন্স সিটি পরিদর্শন করে চাইলে এই বার্নআউটে খেতে পারেন, এদের ব্যবহারও ভালো। আমার খাওয়া শেষ করে আমি ম্যানেজারকে আমার টাকা পরিশোধ করলাম এবং ধন্যবাদ জানালাম। মনে রাখবেন
ভ্রমণে গেলে গুরুপাক খাবার না খাওয়াই ভালো। যে কোনো হালকা খাবার খেয়ে আপনাকে সার্ভাইভ করতে হবে, এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এরকম দেশ বিদেশের আরো ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।